হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমি যে শিপাবতী প্রতিমাটি দেখতে পাচ্ছ, সেই প্রতিমাটির ফুল রং করার পদ্ধতি দেখাবো, খড়ি মাটি মারা থেকে একদম চুন লাগানো অবধি। তো বন্ধুরা তোমরা দেখো। তো প্রথমে খড়ি মাটি ভিজাতে হবে। তো দেখো বন্ধুরা, এটি খড়ি মাটি, এটা প্লাস্টিকের মধ্যে খড়ি মাটি, এটা প্রথমে এরকম চাপা চাপা থাকে। আর এইরকম করে তেঁতুলে বিছিয়ে আঠা জাল দিয়ে নিতে হবে। তেঁতুলে বিছিয়ে আঠা কীভাবে জাল দিতে হয় তোমরা যদি ভিডিও চাও আমি সেভাবে ভিডিও দেখাবো। তো প্রথমে একটি পরিষ্কার বালতি নিতে হবে, সেই বালতিতে জল দিয়ে জলের মধ্যে এই খড়ি মাটি ভিজিয়ে দিতে হবে। তো তোমরা যদি যেদিন প্রতিমা রং করতে হয় তার আগের দিন যদি ভিজিয়ে রাখো ব্যাপারটা আরও ভালো হয়। তো আমি আগের দিন ভিজাই, তো আজকে ভিজাচ্ছি। আর ভিজানোর পরে এরকম করে দেখো চটকিয়ে নিতে হবে, ঠিক আছে? হালকা একটু বালু বালু একটু চাপা চাপা থাকলেও অসুবিধা নেই, ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে হবে। আর যতটা পারো পরিষ্কার করে চটকাতে তত ভালো, তাহলে রঙটা নষ্ট হয় না। তো এরকম দেখো তেঁতুলে বিছিয়ে আঠা এরকম করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে যদি মেশিন দিয়ে রঙ করো রঙের পরিমাণটা একটু পাতলা রাখতে হবে। আর যদি তুলি দিয়ে রঙ করো তাহলে রঙটা একটু ঘন রাখতে হয়, খড়ি মাটির যে রঙটা একটু ঘন রাখতে হয়। তারপরে কিন্তু এরকম সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার ন্যাকড়া দিয়ে এরকমভাবে রঙটা কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলে বালি বালি আর এবং রঙের মধ্যে কোনো চাপা চাপা থাকবে না। এরকমভাবে দেখো রঙটা এরকম করে ছেঁকে নিতে হয়। রঙটা ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা রঙটা ছেঁকে নিচ্ছি, তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করে বলো কিন্তু যে প্রতিমাটি কেমন হয়েছে। আর তোমরা কী টাইপের কিসের উপরে ভিডিও চাই সেটা তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। আর একটু তোমাদের এই ভাইটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। দেখো এইভাবে রঙটা ছেঁকে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে রঙটা যেন টেনা দিয়ে মানে ন্যাকড়া দিয়ে পড়ে না যায়, কোনো পাশ দিয়ে পড়ে না যায়। আর হালকা হাতে হালকা চাপ দিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু রঙের মধ্যে যে বালি বালি ভাবটা থাকে ওটা কিন্তু বেরিয়ে আসবে, রঙের মধ্যে মিশে যাবে, রঙটা কিন্তু ভালো হবে না। হালকা করে চাপ দিতে হবে। তো দেখো বন্ধুরা এইভাবে আমি মেশিন দিয়ে প্রথমে খড়ি মাটি মেরে নিচ্ছি, ঠিক আছে? এটার নাম খড়ি মাটি বলে, হয়তো অন্য অন্য আঞ্চলিক ভাষা আলাদা হতে পারে, কিন্তু এটার নামই খড়ি মাটি। খড়ি মাটি জাস্ট তেঁতুলে বিছে আঠা বানিয়ে ওটা দিয়ে গোলাতে হয়। এরকমভাবে খড়ি মাটি মেরে নিচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা খড়ি মাটি মারা হয়ে গিয়েছে, এক কোট মারা হয়েছে। এবং এটা আমি শিবের যে কালারটা বডির কালারটা সাদা, সেই সাদাটা আমি মেরে নিচ্ছি। শিবটাকে আর এবং শার্টটাকে আমি রঙটা মারব। আর চাইলে পারে একটু মেশিন দিয়ে পার্বতীকে মেরে দিতে পারো, তাহলে রঙটা একটু জমিন হবে। তো আমি মাঝে মধ্যে পার্বতীকে হালকা একটু করে মেরে দেবো, বেশি না। মুখটা আর মুখ যেগুলো জায়গা কাপড়ে ঢাকবে না সেগুলো জায়গা দেখো এরকমভাবে আমি পার্বতীকে হালকা হালকা করে মারবো রঙটা। পার্বতীকে ইচ্ছা না হলে না দিলেও চলবে। তো আমি যেহেতু মেশিনে দিচ্ছি, রং ভরাই আছে গানের মধ্যে, তাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পার্বতীর রঙটা হবে, পার্বতী কালার। এবার তোমার ইচ্ছা মতো তোমরা কালার মারাতে পারো। আমি সাদার মধ্যে হলুদ মিশিয়ে পার্বতী কালারটা মারালাম। সাদার মধ্যে হলুদ আর একটু হালকা একটু গোলাপি দিয়েছি, দিয়ে দেখো পার্বতী এরকম কালারটা আমি বানিয়ে নিয়েছি। এরকম পার্বতী কালারটা পুরো মারবো আমি। আমি দুইবার রঙটা দিব, বা 2 কোট বলো বা 2 পোচ বলো, আমি 2 পোচ দিব। যেখানে কাপড় থাকবে সেখানে ধোয়ার একটু দরকার নেই, তোমরা ইচ্ছা হলে দিতে পারো। এইভাবে আমি দেখো পার্বতীর অল বডিতে যেখানে যেখানে দেখা যাবে সেখানে সেখানে আমি রঙটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি বাঙালি যেহেতু, সেহেতু আমি বাংলাতে ভিডিও বানাই এবং বাংলাতে কথা বলি। তো তোমরা যদি হিন্দি ভাষাতে চাও সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি কিন্তু হিন্দিতে আমি ভিডিও বানিয়ে দেখাবো। এটি তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করো। পার্বতীকে এরকমভাবে 2বার রঙটা দিলাম। এবার শিব আর গরুটা একটু শাইনিং করার জন্য আমি মুখটা দিয়ে নিচ্ছি হালকা করে, পাতলা যে মুখটা দেওয়া হয়, ঠিক আছে?
এটা শাইন হয়, গ্লেস না, এটা শাইন বলে এটাকে। মুক্তা যেটা পাতলা মুক্তা হয় সেটাই দিতে হবে, তাহলে গাম দিয়ে ভালোভাবে বের হবে। আর হালকা গ্লেস দিবে, ওটাই ভালো লাগবে। রঙ অনেক রকমের হয়, অনেকে শাইনিং কালার হয়, মুক্তা কালার হয়, মাজা কালার হয়, র কালার হয়, ঠিক আছে, প্লাস্টিক পেইন্ট কালার হয়। তোমরা যে কোনো কালারের রকম যে কোনো কালারের ভিডিও চাও, আমরা সেই রকম কালারের কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখাবো, তোমরা শুধু কমেন্টে বলো। তো এবার মুক্তা দেওয়ার পরে আমি শেড দিয়ে নিচ্ছি। আমি শিবকে সাদা, যেহেতু সাদা কালার, তো শিবকে হালকা হলুদ দিয়ে শেড করছি। আর পার্বতীটাকে যেহেতু একটু বডি কালার ভাব, তাই হালকা অরেঞ্জের সঙ্গে গোলাপ মিশিয়ে পার্বতী শেডটা করবো। আর গরুকেও অরেঞ্জ দিয়েই করে দেবো। সেরকম কোনো ব্যাপার নেই, কারণ কাস্টমার বলেনি যে আমার গরু এরকম কালার লাগবে কি পার্বতী এরকম কালার লাগবে। কাস্টমার বলেছে ভালো যেটা হয় সেটা করলেই হবে। টাইম পেলে একটু শর্ট বন্ধুরা। তো আমি আজকে শিবরাত্রি, আজকেই প্রতিমাটা রং ধরলাম, এবং প্রতিমাটা একটু শর্ট টাইমেই অর্ডার হয়েছে, তার জন্য আমি খড়ি মাটির পরে প্লাস্টিক পেন্ট নিয়ে নিলাম। যদি প্রতিমাটা শুকনো থাকতো তাহলে খড়ি মাটি প্লাস্টিক পেন্টের দরকার হতো না। যখন পার্বতীকে অরেঞ্জ দিয়ে শেড দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার স্টুডিওতে বর্তমান আমি একাই আছি, তো আমি একাই রং করছি, একাই ভিডিও করছি। হয়তো ভিডিওটা একটু অসুবিধা হলেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখো, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে। সব কিছু কিন্তু তোমাদের হাতেই, তোমরা চাইলে পারে ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। তো শিবকে ওই মাঝে মধ্যে হালকা গোলাপ শেড দিয়ে দিচ্ছি। গোলাপি শেডটা কিন্তু শিবের কিংবা প্রতিমার হাতের তালুতে এবং পায়ের তালুতে একটু ডিপ করে দিতে হয়, আর বাদ বাকি জায়গায় লাইট করে দূরে থেকে দিতে হয়। গরুর কানের মধ্যে একটু ডিপ করে দিয়েছি, গরুর নাকের মধ্যে একটু ডিপ করে দিয়েছি। তো আমার প্রায় শেডের কাম শেষ। এবার আমি কাঠামো রংটা করছি। যেহেতু মেশিন চলছেই, সেহেতু মেশিনে দিয়ে আমি কাঠামো রংটাই দিয়ে নিচ্ছি। কাঠামো রং যার যার ইচ্ছা মতো শেষে করতে পারো, কেউ খয়েরি করতে পারো, কেউ সবুজ করতে পারো, কেউ আকাশি করতে পারো, কেউ ব্লু করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু কাঠামো রংটা দেখতে হবে যে প্রতিমাটা, যে প্রতিমা আছে সে প্রতিমাকে কী রঙের কাপড় পরাবে, সেই কাপড়ের কিন্তু বিপরীত কালারটা তোমাদের ব্যবহার করতে হবে। যেহেতু আমি পার্বতীকে লাল কাপড় পরাবো, লাল কাপড় চেয়েছে কাস্টমার, সেহেতু আমি কাঠামোটাকে সবুজ করলাম। শুধু সবুজ নয়, এই সবুজের মধ্যে একটু শেড দিয়ে নেবো যাতে একটু ঘাস মনে হয়, ঠিক আছে। যেমন একটু হলুদ দিয়ে শেড দিলাম, একটু ডিপ সবুজ দিয়ে একটু শেড দিয়ে দেবো মাঝে মধ্যে, আর জায়গাতে একটু সাদা টাচ দিয়ে দেবো, ব্যাস। যেহেতু বন্ধুটা আমি একাই রং করছি, পাশে কেউ নেই, কেননা এই সময় আমাদের এখানে সেরকম কাজের চাপ থাকে না, আর কারিগররা এই সময় যার যার মতো অন্য কাজে কিংবা যার যার বাড়িতে শেষে থাকে। কারিগর সব বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে সব চলে আসবে, বৈশাখ মাসে চলে আসবে, কেউ চৈত্র মাসের শেষের দিকে চলে আসবে। দেখো শেড দেওয়ার পরে কিন্তু আমি চোখের মধ্যে সাদা রং ভরে নিচ্ছি, এটা কিন্তু ফেব্রিক কালার। তো তোমরা চাইলে পারে সাদা প্লাস্টিক পেইন্টও চোখের মধ্যে দিয়ে নিতে পারো, এবং পোস্টার কালারও দিয়ে নিতে পারো। তো আমার কাছে ফেব্রিক ছিল, আমি ফেব্রিকও দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে পার্বতীর চোখের মধ্যে দিয়ে নিচ্ছি এবং গরুরও চোখের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ঠোঁটের যে কালারটা হয় গোলাপি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ গোলাপি কেউ লাল, কিন্তু একবারে ডাইরেক্ট লাল না ব্যবহার করে গোলাপিটা ব্যবহার করলেই ভালো লাগে, একটা মিষ্টি ভাবটা বেশি হয়। দেখো জাস্ট আমি শুধু গোলাপি দিয়েছি, তাই মুখের হাসি ফুটে এসেছে।
এবার শিবের চোখের আমি চোখের কাজ করব। প্রথমে চোখের মনির যে কালারটা ওটা কিন্তু ভরে নিতে হয়। প্রথমে মনির কালারটা আমি হলুদ খয়েরি মিশিয়ে হলুদ কালারটা বানিয়ে নিয়েছি। তো কালারটা চোখের কালারটা ভরে নিলাম, ঠিক আছে। এরকমভাবে পার্বতীর চোখের মধ্যে রঙটা ভরে নেব। কিন্তু কালো যে টানটা হবে চোখের যে আউটলাইনের কাজলের আগে কিন্তু মানে সাদা দেওয়ার পরেই কিন্তু এই চোখের মনির যে কালারটা এটা কিন্তু ভরে নিতে হয়। তাহলে কি হয়, মনির কালারটা শুকাতে শুকাতে তোমার বাইরে আউটলাইনের কাজগুলো হয়ে যাবে, বা মানে কালোর কাজ যে কালোর টানগুলো হয়, গ্রুপ টান, চোখের যে কালোর টান হয় কাজলে, ওগুলো দিয়ে নেবে। তো এবার আমি দেখো চোখের মনির কালার ভরার পরে আমি এবার চোখের টান দিব। প্রথমে শিবকে চোখটা দিই। চোখের সব কালারগুলো কিন্তু আমি ফেব্রিকের কালারই ব্যবহার করি। আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো যদি লাগে প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটা, আর ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরা দেখতে পারে। আজকাল তো অনেকেই বন্ধুরা ইউটিউবে ফেসবুকে ভাইরাল হচ্ছে, তোমরা চাইলেই কিন্তু আমি ভাইরাল হতে পারি। যেমন নন্দিনীদি বলো, সাগর ভাইকে বলো, অরুণ দাকে বলো, যারা ফুড ব্লগাররা, যারা খাবারের যারা হোটেল চালায় তারা কিন্তু অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রতিমা তৈরি করি এত কষ্ট করে, কিন্তু আমাদের কিন্তু কেউ ভাইরাল করে না। তোমরাই কিন্তু পারো জাস্ট ভাইরাল করতে। দেখো বন্ধুরা এবার শিবের আউটলাইনগুলো টেনে নিচ্ছি কালো দিয়ে, একদম পিটপিটে কালো নয়, কালোর মধ্যে একটু লাল মিশিয়ে খয়েরি করে নিয়েছি। অনেকে অনেক রকম কালার ব্যবহার করে, অনেকে ডাইরেক্ট কালো দিয়ে করে, অনেকে আছে বেশি বেশি খয়েরি দিয়ে করে। তোমরা তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা এটা তোমাদের সহজের উপরে করতে পারো। দেখো বন্ধুরা আমি কিন্তু শিবের চোখটা কিন্তু দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে গিয়েছে। তো এতক্ষণ তো ভিডিও দেখালে পরে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক যেটুকু মানে প্রয়োজনীয় আমি সেটুকু দেখালাম। তো শিবের চোখটা দেওয়ার পরে কিন্তু পার্বতীর চোখটা আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি শুধু চোখ আঁকার ভিডিও যদি সেপারেট চাও সেটাও তোমরা কমেন্ট করে বলো, আমি সেটা ডিটেলসে শুধু চোখ আঁকার ভিডিও দেখাবো। দুটো চোখ আঁকতে কিন্তু প্রায় 30 মিনিট করে হলেও 1 ঘন্টা কিন্তু লাগে, ঠিক আছে। যেহেতু প্রতিমাটি একদম ছোট নয়, 1 ঘন্টা দুটো চোখ দিতে লাগবে। তো 1 ঘন্টা এত ভিডিও করলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। অল্পের মধ্যে যেটুকু প্রয়োজনীয় যা করলে ভালো হয় ব্যাপারটা সেটাই আমি দেখাচ্ছি। ঠিক ওই রকমভাবে আমি পার্বতীর চোখটা দিয়ে নেব, ঠিক আছে। পার্বতী এবার কালো রঙের কাজ করা হয়ে গেলে, মানে কালো রঙের পাতা সব কিছু টানা হয়ে গেলে এবার লালের কাজগুলো করতে হয়। যেমন লাল ঠোঁটের মধ্যে লাল দিয়ে আঁকা, তারপরে কি বলে কপালের টিপ, কপালের চাঁদ, এগুলো সব লালের কাজ যখন করতে হয় কিন্তু লালের কাজ করতে হয়। তো আমার এইদিকে শিবের কপালে একটু লালের কাজ বাকি ছিল, তাই আমি এটা করে দিলাম। চোখের মধ্যে যে কোনাতে লালের কাজ ব্যবহার করা হয় সেটা আমি করছি। বন্ধুরা আমি ঠোঁটের মধ্যে লালের কাজ করছি। এটা কিন্তু বেসিক্যালি ঠোঁটের যে আউটলাইনটা হয় ওটাতে টানতে হয়, আর এবং ঠোঁটের যে মাঝখানে যে টানটা হয় হাসি যেটা বের হয় বা গালচি বলো, সেটাতে কিন্তু লাল দিয়ে টেনে তারপরে সেই লাল রঙটাই হালকা যে তেঁতুলে বিচি আঠা দিয়ে পাতলা করে সেই লাল রঙটাই পুরো ঠোঁটে ছড়িয়ে দিতে হয়। তাহলে কি হয়, মাঝখানে যে দাগগুলো সেগুলো ডিপলি ভালো দেখা যায় এবং আউটলাইনটাও ক্লিয়ার হয়, ফুটে ওঠে। আমি চোখ আঁকা হলে কাছের থেকে আমি দেখাবো, তাহলে আর একটু ভালো বুঝতে পারবে।
তোমাদের যদি আমাদের কাজ পছন্দ হয়, কারোর কাজ যদি আমার থেকে প্রতিমা নেওয়ার ইচ্ছুক হও, তো আমার চ্যানেলে দেওয়া আছে আমার নাম্বার, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো এবং কমেন্টে আমাকে জানাতে পারো। আমার স্টুডিও মেইনলি শিলিগুড়ি, কুমোরটুলি। তো আমি বাইরেও ঠাকুর ডেলিভারি করি। আমার এখানে ফাইবারের কাজ, সব রকম কাজই হয়। আমার পাশে একটা ফাইবারের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, তো সেই প্রতিমাটির ভিডিও আমি তোমাদের দেখাবো, তোমরা এরপরে ভিডিওটা আসবে। তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও সবসময় কিন্তু প্রতিমা তৈরির সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করব। এবার চোখ আঁকার সময় কিন্তু বন্ধুরা এটাও মনে রাখতে হবে যে কপালের উপরে যে চুলের যে জায়গাটা, ওটা কিন্তু কালো রং দিয়ে টেনে দিতে হবে। তাহলে কি হবে, কপালের যে ক্রেপ চুলটা ওটা লাগালে পারে সাদা সাদা দেখা যাবে। দেখো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি চোখটা এঁকেছি। আশা করছি বন্ধুরা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু প্লিজ বলো, আর যদি কিছু ভুল হয় সেটাও বলো। ভুল মাত্র মানুষের শেখার শেষ নেই, সারা জীবন মানুষকে শিখতে হয়, ঠিক আছে? তো তোমরা আমার কিছু ভুল হলে পারে প্লিজ আমাকে একটু বলে দিও। এবার দেখো আমি শিবের বাক্সাল করাবো। শিবের বাক্সালটাই মাটিতে যেহেতু বানাইনি, শর্ট টাইমের প্রতিমা ছিল, তাই আমি বাক্সাল করিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু শিবের নিচে যে সাইডটা ওখানে লাগিয়ে তারপরে উপরে আমি বাক্সালটা দিয়েছি এবং কোমরে একটি লাল কাপড় দিয়ে দিয়েছি। এবার আমি পার্বতী কাপড়টা করাবো। আমি একটা ভিডিওতে যেহেতু আমি সব কিছু দেখিয়েছি, রং করা, চোখ আঁকা, কাপড় পরানো, চুল লাগানো, সাজ লাগানো, তো তাই ভিডিওটা যদি তোমরা সেপারেট চাও, কাপড় পরানো সেপারেট, চোখ আঁকার সেপারেট, তোমরা কমেন্টে বলো। কাপড় পরানোর আগে কিন্তু কাপড়ের একটা মাপ নিতে হয়, মানে কোমর থেকে ধরে যাতে পায়ের থেকে একটু বড় থাকে সেই হিসাবে নিতে হয়। কুচি ধরে আমি প্রথমে পরাবো। কুচি হতে মাঝখানে কিন্তু কুচির মাঝখানে ধরে নিয়ে একটা কাঠি মেরে নিতে হবে, তারপরে কুচিগুলো মিলিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এটাই কিন্তু ফার্স্ট ভিডিও নয়। দুর্গা প্রতিমাকে চটের কাপড় পরানো, তারপরে দুর্গা প্রতিমা কাঠামো থেকে মাটির কাজ অবধি করা, দুর্গা প্রতিমার খড় বাঁধা, ঠিক আছে, তারপরে লক্ষ্মী সরস্বতী দাঁড়ানো, খড় বাঁধা, সব কিছু আমার চ্যানেলে কিন্তু ভিডিও করা আছে। তোমরা আমার চ্যানেলটি গিয়ে দেখতে পারো, যে এরকম ভিডিও তোমাদের প্রয়োজন মনে হয়। মুখ বানানো, মুখের ডাইস বানানো, সব কিছু ভিডিও করা আছে। তারপরে যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন থাকে আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর। চেষ্টা করব কি আমি ভিডিও বানাবো সেরকম, যে বিষয়ের উপর তোমাদের ভিডিও চাই। তোমাদের কাপড় কিন্তু নিচের পাটটা পরানো হয়ে গেছে, আমি এবার উপরে পাটটা পরাচ্ছি। আমার হাতের এখানে কিন্তু একটা গোজ দেওয়া আছে, তাই জন্য আমি কাপড়টা একটু কেটে নিলাম, ঠিক আছে? আমাদের এটাকে আঞ্চলিক ভাষাতে আমরা গোজ বলি, মানে হাতের মধ্যে যে বাঁশের বাতা দিয়ে যেটা সূচের মতো করে বানানো হয়, সেটা আমাদের এখানে আঞ্চলিক ভাষাতে গোজ বলি। অনেক জায়গায় অনেক রকম ভাষা ব্যবহার হয়, অনেকে পিন বলে, অনেকে শলা বলে, অনেকে কুচুনি বলে, অনেক রকম আলাদা আলাদা নাম আছে। তো আমাদের শিলিগুড়ি আঞ্চলিক ভাষায় এটাকে গোজ বলে। ওখানে একটা গোজ আছে জন্য আমি
কাপড়টা ওখানে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কাপড়টা কিন্তু আমি যে মিলিয়ে দিলাম, এই কাঁটাটা দেখতে পাচ্ছ, কাঁটাটা কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি, কাঁটাটা কিন্তু বোঝা যাবে না। দেখো আমি কাঁটাটা মিলিয়ে দিলাম, দেখো বন্ধুরা এখন কিন্তু কাঁটাটা বোঝা যাচ্ছে না। কাপড় পরাতে লাগলে একটু একটু কাটতেই হয়, তার জন্য কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। যেহেতু মাটির প্রতিমা শক্ত করার ক্ষেত্রে গোছ ব্যবহার করতে হয়, আর গোছ দিলে পারে তোমাকে কাপড় পরানোর সময় কিন্তু একটু একটু কাপড় কাটতেই হবে, তার জন্য সেরকম কোনো ব্যাপার নেই। কাপড়ে কিন্তু কুচিগুলো উঠিয়ে পারলে পারে প্রত্যেকটা কুচিতে একটি করে কাপড় কাঠি মেরে দিলে পারে কুচিগুলো স্ট্রং থাকবে। প্রতিমাটি যতদিনই থাকুক কুচিগুলো ছাড়বে না, কুচিগুলো কুচির মতোই থেকে যাবে। কাপড়টি একটু এখানে বড় ছিল তাই আমি কেটে দিলাম। শুধু সব কিছু বড় রাখলে, বেশি ঝুলিয়ে রাখলে তো ভালো লাগে না, সব কিছু একটা মাপঝোক আছে, মাপ হিসাবে কেটে দিতে হয়। আমি কেটে দিলাম এবং কুচিগুলোতে দেখো আমি কাঠি মেরে দিচ্ছি, প্রত্যেকটা কুচিতে কুচিগুলো আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কাপড় কিন্তু এতটা ধ্যান দিয়ে না পরালেও হয়, যেহেতু শ্বাস পড়লে পরে কাপড়টা অনেক ঢেকেই যায়। কিন্তু প্রতিমা ভালো করতে গেলে যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ যা যা করতে হয় ততক্ষণ সেগুলো সব ভালো করেই করতে হয়। আঁচলের কাপড়টা একটু আলাদা দিচ্ছি, মানে লাল কাপড়ই পিনটা একটু আলাদা। আঁচলে কিন্তু ঘাড়ের উপরে কাঠি নিয়ে নিতে হবে, তারপরে কুচিগুলো উঠিয়ে উঠিয়ে নিচে মারতে হবে, ঠিক আছে। আমি কিন্তু আগে ঘাড়ের উপরে নিয়ে নিচ্ছি, তারপরে এবার নিচে যেগুলো যে যার উপরে বসে আছে সেটাকে কিন্তু বোঝাতে হবে যে নিচে কিছু বসে আছে, তারপরে কাপড়টা পরেছে। কাপড়টা এখান থেকে টান টান করে মারলে কিন্তু ভালো লাগবে না। কাপড়টা একটু গরু হোক বা কোনো সিংহাসন হোক, সিংহাসনের উপরে কাপড়টা রেখে তারপরে লুজ করে তারপরে নিচে কাঠি মারতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাপড় পরানো শেষ। এবার আমি সাজ লাগিয়ে নিয়েছি। তো সাজ লাগানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও কেমন করে সাজ লাগাতে হয়, সেটাও আমি সেভাবে ভিডিও বানাবো। সাজ লাগানোর কোনো ব্যাপার নেই, শুধু যেখানে মারবে সেখানে ধরে নিয়ে কাঠি মেরে দিলে পারেই হয়। সেটা কাঠি কিন্তু 3/4 কাঠি ব্যবহার করতে হয়, 3/4 পাতলা যেটা কাঠিটা হয় কাপড় পরানো কাঠি, তাহলে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যায় মাথা ফেটে যাচ্ছে, বা একটু মোটা কাঠি হলে পারে হাতে কবজি ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এরকম ব্যাপার হয়। এবার দেখো আমি এটা কিন্তু ভুষা চুল, এটা কিন্তু বন্ধুরা ক্রেপ চুল নয়, এটা কিন্তু ভুষা চুলে আগে প্যাকিং দিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, ক্রেপ চুলটা ফুলে থাকবে। আর ক্রেপ চুল অল্প লাগালেই, যেহেতু ক্রেপ চুলটা অনেক দাম, অল্প লাগালেই ভালো। দেখো এভাবে কিন্তু আমি ক্রেপটা লাগাচ্ছি, এবং ক্রেপটা কিন্তু মানে ক্রেপটা লাগানোর আগে ভুষা চুলের যে প্যাকিংটা ওটা কিন্তু ভালোভাবে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে বডির সঙ্গে। দেখো বন্ধুরা, শিবের চুল কীভাবে বানাতে হয়। শিবের চুল বানানোর আগে কিন্তু এটা কিন্তু রিফাইন ভুষা চুলের এটা খয়েরি কালার, এটা শিবের চুল। এবার দেখো আঙুলের সার যেভাবে কিন্তু জট, শিবের চুল বলছি, শিবের জট বানানো কিন্তু এভাবে বানাতে হয়। আঙুলের মাঝে রেখে, ঠিক আছে, চুলটাকে শক্ত করে পাক দিলেই
জটের মতো হয়। তোমরা শিবের জট চাইলে অন্য রকমের কালার করতে পারো, অন্য কালারের করতে মানে জট দিতে পারো। যেমন একটা আছে কেশরী লাল বলে, কিশোরী লাল, আর একটা আছে একটু সবুজ সবুজ ধরনের। তো আমি খয়েরিটাই দিচ্ছি। এইভাবে কিন্তু জটগুলো প্রথমে বানিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে একটা একটা করে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি দুই পাশে জট বসিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি শিবের জট কিন্তু চারিপাশে বসিয়ে নিচ্ছি, এবং পিছনে কিন্তু দিতে হবে, যেহেতু এটা প্রতিমার ব্যাকগ্রাউন্ড নেই, পিছনে দেখা যাবে। তো পিছনে এরকম করে আমি 1-2 গাছ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু যে আমাদের ময়দার আঠাটা বানিয়ে নিয়েছি, আমি ময়দার আঠাটা আমি এবার মাথার উপরে যে চুলগুলো, সেগুলো আমি প্রথমে আগে আঠাটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাথার উপরে যে চুলগুলো ওইগুলো লাগাবো। আশা করি বন্ধুরা তোমরা ময়দা বানানো কেমন করে বানাতে হয় সেটা জানো। যদি না জানো তাও আমি বলে দিচ্ছি। ময়দা কিন্তু এমনিতে আটা নয়, শুধু ময়দা। হ্যাঁ, আটা দিলে কিন্তু আটা হবে না। ময়দা যেটা বা রোলার ময়দা বলি আমরা, সেই রোলার ময়দা কিন্তু এটা। তো রোলার ময়দাটা দিয়ে আঠা বানাতে হয়। প্রথমে জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটাকে জাল দিলে পারে আঠা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে শিবের উপরে চুলও লাগিয়ে দিয়েছি। দেখো, পার্বতীর যে চুলের ক্রেপটা, চুল মেন যে চুলটা, এটা ক্রেপ বলে, ক্রেপ চুল আমি দিয়ে দিচ্ছি, লাগাবো। হ্যাঁ, ক্রেপ চুল কিন্তু বন্ধুরা দুই ধরনের হয়, একটা মোটা একটা পাতলা। তো মোটা যেটা, সেটা কিন্তু সাইডে লাগানো হয়, মানে দুই সাইডে, নিচের দিকে যে নেমে আসে দুই সাইডের চুলগুলো কিন্তু মোটা ক্রেপ দেওয়া হয়। আর যেটা পাতলা ক্রেপ, সেটা কিন্তু সিটির উপরে দেওয়া হয় বা মাথার উপরে দেওয়া হয়। এটাকে সিটি ক্রেপ বলে বা পাতলা ক্রেপ বলে। তো তোমরা প্রতিমার যেখানে কাপড়, রং চং বা চুল বিক্রি হয়, সেখানে গিয়ে তোমরা সিটি ক্রেপ বললেই হবে। ঠিক আছে, সিটি ক্রেপ কিংবা মোটা ক্রেপ বলবা, নাম বলার দরকার নেই। এটা সিটি ক্রেপ বললেও হবে বা চেকন ক্রেপ বললেও হবে। আর যখন মোটা ক্রেপ নিবে তখন মোটা ক্রেপ কিংবা সাইড ক্রেপ বললেও হবে। ক্রেপ কিন্তু কয়েক ধরনের হয়, একটা পাট ক্রেপ হয়, ঠিক আছে, একটা শোলা ক্রেপ হয়, একটা কাঠি চুল হয়, আলাদা আলাদা রকম।
দেখো বন্ধুরা, এভাবে কিন্তু পার্বতীর কিন্তু সাইডে ক্রেপ লাগানো হয়ে গেছে। তো তোমরা দেখো সাইডে ক্রেপ কিন্তু যেমন শিবের যেমন পিছনে আমি চুল দিয়ে দিলাম 1-2 গাছ, তেমন পার্বতীকে আমি পিছনে 1-2 গাছ চুল দিয়ে দিচ্ছি।